হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটার জন্য আমি 3টে পাবদা মাছ নিয়েছি, বড় বড় মিডিয়াম সাইজের। এবার ওটাকে নুন, হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করছি। নতুন বন্ধু যারা আছেন, আমার চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে যায়। এবং নতুন পুরনো উভয় বন্ধুর কাছে আমার রিকোয়েস্ট, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আপনারা পাবদা মাছ অনেক রকমভাবে খেয়েছেন করে, আমি এইভাবে করছি, এইভাবে দেখুন। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এবার একটা একটা করে মাছগুলো আমি ভেজে নেব। একটা ঢাকনা দিয়ে গাঢ় দিয়ে দিচ্ছি, কারণ মাছটা যখন কড়াইতে দেওয়া হয় তখন ছেটকায়, তাই জন্য তেল ছিটকায়, তাই এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরেকটা মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দিলাম কড়াইটা দিয়ে। এইভাবে ঢেকে ঢেকে মাছগুলো ভাজবো, নাহলে গায়ে ছিটকাতে পারে। দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। নতুন বন্ধু বা পুরনো বন্ধু যারাই আছেন, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর পুরনো বন্ধুরা, আপনারা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, এইভাবে সাপোর্ট করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। আশা করছি এবারও আপনারা আমার পাশেই থাকবেন, আমার সাথে থাকবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে আর যে মাছটা আছে সেটাও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নিচ্ছি। এখানে আমি একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি, আর কিছু ডাঁটা নিয়েছি, একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, আর ফোড়নের জন্য একটু কালো জিরে নিয়েছি। আপনারা সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ খেয়েছেন, বা এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে তেল ঝালও খেয়েছেন, কিন্তু আমি এখানে ডাঁটা দিয়ে করছি। মশলার জন্য নিয়েছি আমি জিরে, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য নিয়েছি লবণ, আর নিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতো। এবার আমি যে কড়াইটা বসানো ছিল, সেই একই কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে আমি ভেজে তুলে নেব। যেহেতু 3টে পাবদা মাছ, তাই জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলু আর সরষনা ডাঁটা বা কাটোয়া ডাঁটা যেটাই বলুন, ওই ডাঁটা নিয়েছি দুটো বড় বড়, দিয়ে ওটাকে ভালো করে, নরম ডাঁটাটা নিয়েছি, শক্তটা না, দিয়ে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আলুগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো। ভেজে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, বা আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এতে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে কালো জিরাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এতে এবার ডাঁটাটা দিয়ে দেবো। ডাঁটাটা একটু ভেজে নেব। দিয়ে এবার আমি এতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি আগে দিতে পারতাম, কিন্তু পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে বেশি, সেই জন্য পেঁয়াজটা পরে দিয়েছি। দিয়ে আমি এবারে ডাঁটাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়েছি। এবার আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে দুটোকে ভালো করে ভেজে নেব, পেঁয়াজ, ডাঁটা এবং আলু। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই সব মশলাটা আমি এটাকে জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে একটা পেস্ট মতো করে নিয়েছি। নিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এই গরমে এরকম পাবদা মাছের ঝোল খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে ভাত দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটা একটা করে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমি আঁচটা একদম ধিমি করে রেখেছি। মাছগুলো দিয়ে এবার একটুখানি নেড়ে দিই, যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। আমি এখানে যে লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম সেটা আমি আমার মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। মাছের ঝোলটা হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।